আমি এই রাষ্ট্রকে নিরাপদ রাষ্ট্র চাই। আমরা মহিউদ্দিন ফারুকের বিচার চাই। আমরা চাই বাংলাদেশ সবার জন্য নিরাপদ হোক। একটা লোক লেখার কারণে গুম হয়ে যাবে। আমরা সবাই একসময় ব্লগিং এবং অনলাইন মিডিয়াতে আমরা লেখালেখি করতাম। ওই হিসাবে আমাদের ওয়াসিম, রাজন, হুমায়ুন ভাই, আমাদের একটা পরস্পরের মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়। আমরা একটা জাতীয়বাদী প্ল্যাটফর্ম ছিল, যেটা 2018 সালে আপনারাও ওই ফাঁসিবাদের মুহূর্তে বাংলাদেশের ওই প্রেক্ষাপটে যখন পত্রিকাগুলিতে অনেক নিউজ আসতো না, অনেক কিছু কন্ট্রোল করা হতো, তখন আমাদের এই ফেসবুক বা ব্লগিং এর উপরে মানুষের একটা প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষ একটা নির্ভরশীলতা চলে আসে। এবং দেখা গেছে যে অনেক সময় আমরা পত্রিকার চেয়ে ওই সময়গুলিতে ফেসবুকে কি লেখে এই জিনিসগুলি আমরা উপলব্ধি করতাম। তা আমি ওই রকম একজন, আমি এগ্রিকালচারিস্ট এবং আমি একসময় চা বাগানের ম্যানেজার ছিলাম, প্যারাগনের জিএম ছিলাম। তারপরে আমি যখন গুম হই তখন আমি নিজস্ব একটা বিজনেস করতেছিলাম উত্তরাতে। তো উত্তরা আমার অফিস থেকে আমি বিকেল সন্ধ্যা 7টার দিকে আমি বের হয়ে মাত্র আমার এক বন্ধু আসছিল জিগাতলা থেকে, ওর সাথে আমি হুন্ডাতে উঠতে যাব। ঠিক ওই মুহূর্তে আমি পরে মহিউদ্দিন ফারুককে আইডেন্টিফাই করছি, কিন্তু আমি কথার সুবিধার্থে বলতেছি মহিউদ্দিন ফারুকই আমার পিছনে হাতের এই জায়গা ধরে আমাকে বলে যে কোনো কথা বলবা না, কোনো দিকে তাকাবা না, তুমি হাঁটতে থাকো সামনে। আর আমার ওই যে বন্ধু হুন্ডা নিয়ে আসছিল রাইসুল ইসলাম রাজু, আমি সর্বপ্রথম রাত 10টা কি 11টার দিকে আমাকে কোনো কথাবার্তা নাই বললো যে তুই কেন ফেসবুকে লেখোস, কেন অনলাইনে লেখোস, প্রেসিডেন্ট থেকে শুরু করে শেখ হাসিনা কেউকে বাদ রাখিস না, সবকিছুর বিরুদ্ধে লেখোস, এই কথাগুলি বলতেছে। আর ওই সময়ে আমাকে প্রচন্ড ভাবে ওদের মাটিতে শোয়ায় পাশের মধ্যে ডলাতে ওই আমাকে 19 দিন ঘুম রাখছিল। আমি আমার ঘটনাগুলি যখন বলতে চাই আমি ট্রমাটাইজ হয়ে যাই। আমার এই ঘুমের ফলে আমার ব্রেনের সামনের অংশ শুকিয়ে যায়, আমাকে ইলেকট্রিক শক দেয়। আমি এই রাষ্ট্রকে নিরাপদ রাষ্ট্র চাই। আমরা মহিউদ্দিন ফারুকের বিচার চাই। আমরা চাই বাংলাদেশ সবার জন্য নিরাপদ হোক। একটা লোক লেখার কারণে গুম হয়ে যাবে। আমার বাবা, বৃদ্ধ বাবা, রাস্তায় রাস্তায় ঘুরেছে, হাসপাতালে মর্গে ঘুরছে, আমাকে 19টা দিন আমাকে চরম অত্যাচার করছে। আমার একটা বর্ণনা আপনাকে বলি, ছোট্ট একটা বর্ণনা। একদিন ওরা ওকে ফ্লোরের মধ্যে শুয়ে বুট দিয়ে আমার হাতের উপরে লাফাচ্ছিল যে কোনোদিন আর লিখবি না। আমি কবিতা লিখতাম, ছোটখাটো বিভিন্ন কৃষি বিষয়ক লেখা লিখতাম, এবং আমি আমার লেখার অভ্যাসটা ওইখান থেকে আসা। একটা সময় জাতীয়বাদী প্ল্যাটফর্মে গড়নায় ব্লগিং এবং ফেসবুকে লিখি। ওই সময়টা তারা এমন ভাবে আমার হাতটা ইয়া করে, আমি প্রায় 6 মাস আমার নিজ হাতে খেতে পারি না। আমার বাবা এক সময় আমি যখন ফিরে আসি, আমার বৃদ্ধ বাবা বলতো যে তোদের পড়াশোনা করে মানুষ করে কি লাভ হয়েছে, এদেশে ইন্টার্ন করে সৌদি আরব পাঠাই দেওয়াই ভালো।
আমরা মানুষের কি লাভ আমরা যদি কথা বলতে না পারি, নিরাপদ বাংলাদেশ না পাই? আমরা গুমের এখন পর্যন্ত গুমের শাস্তি কি হবে আমরা এটা জানি না। আমরা এই আইনের সুস্পষ্ট বিধান চাই। গুমের অবশ্যই সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে হবে। আমরা গুম কমিশনে আমাদের অভিযোগ দাখিল করছি, এই অভিযোগ এখন আমরা আসে না। গুমের কমিশন অল্প কিছু লোক দিয়ে কার্যক্রম চালু করছে, ভাবা হয়েছিল যে অল্প হয়তো কিছু মানুষ, কিন্তু যতদূর জানতে পারি যে এখানে প্রায় 3000-এর বেশি অভিযোগ আসছে। এত অল্প লোকবল দিয়ে তারা হয়তো পেরে উঠতে পারতেছে না, কিন্তু আমরা চাই যে আমাদের বয়ানগুলি দ্রুত রেকর্ড করা হোক এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলা যাতে আমরা সহজভাবে করতে পারি, সরকারের আইনি সহায়তা টাস্কফোর্স গঠন করা হোক। আমরা এই মামলাগুলি করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন আইনজীবী বা বিভিন্ন পুলিশের মাধ্যমে আমরা যখন করতে চাই মামলা, আমরা তো ধরন বুঝি না মামলা দেখা গেছে গুলি বিভিন্ন খুব হালকা মামলা হয়ে যায়। এজন্য আইনি সহায়তা আমরা চাচ্ছি এবং সেই সাথে আমি মহিউদ্দিন ফারুকী অবশ্যই সর্বোচ্চ শাস্তি বিচার দাবি করতেছি।